হঠাৎই খবরের শিরোনামে বালোচ লিবারেশন আর্মি, তার কারণ পাকিস্তানের জাফর এক্সপ্রেস পুরো হাইজ্যাক করে নিয়েছে গতকালই বালোচ লিবারেশন আর্মি, এবং এখনও পর্যন্ত পাক আর্মির সঙ্গে গুলির লড়াই চলছে। 20 জনের মতো এখনও পর্যন্ত বালোচ লিবারেশন আর্মির 20 জনকে ন্যাপডাউন করা অর্থাৎ মারা সম্ভব হয়েছে বলে দাবি করছে পাকিস্তান সেনা, এবং প্রায় এখনও পর্যন্ত 150 জন পণবন্দিকে মুক্তির দাবি করছে পাক সেনা। আমার সঙ্গে মৈত্রেই রয়েছে নয়াদিল্লি থেকে। দিল্লি খুব ভীষণভাবে নজর রাখছে বিষয়ের উপর, সে প্রসঙ্গে তো যাবো, তবে তার আগে একটু জানতে চাইব এই যে 150 পণবন্দিকে মুক্তির দাবি করছে পাক সেনা, এদিকে তো বালোচ লিবারেশন আর্মি জানিয়ে দিয়েছে যে সাধারণ মানুষ যারা বালোচ তারা কোনো ক্ষতি করবে না বলে তারা নিজেরাই ছেড়ে দিয়েছে। বরং দেখার বিষয়, পাক সেনাদের একজনকেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তো যে বিষয়টা পাক সেনাবাহিনীর তরফ থেকে এবং পাকিস্তানের সরকারি সংবাদ সংস্থার তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে 155 জন সাধারণ পণবন্দিকে তারা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছেন, এবং তার মধ্যে 37 জনের চিকিৎসা চলছে। তবে বালোচ লিবারেশন আর্মি তারা জানিয়ে দিয়েছেন যে এই মহিলা, শিশু সহ যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন এবং যারা সাধারণ মানুষ ছিলেন সেই ট্রেনে, তাদেরকে তারা নিজেরাই মুক্তি দিয়েছেন, এবং সেটাই কিন্তু প্রাথমিকভাবেও কিন্তু বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে সেই খবরই এসে পৌঁছেছিল। এখনো পর্যন্ত যে সেনাবাহিনীর যারা জওয়ান এবং অফিসাররা যারা ওই ট্রেনে যাত্রী ছিলেন, প্রায় 150 জনের কাছাকাছি এই সংখ্যাটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তাদেরকে কিন্তু এখনো পণবন্দি করে রেখেছে বালোচ লিবারেশন আর্মি। এবং সাম্প্রতিককালে কিন্তু সব থেকে বড় অপারেশন এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকেও চালানো হচ্ছে। তারা চেষ্টা করছেন বালোচ লিবারেশন আর্মির যারা রেবেলসরা রয়েছেন তাদেরকে কোনোভাবে পিছু হটানো যায় কিনা বা তাদেরকে শেষ করে পণবন্দীদের উদ্ধার করা যায় কিনা। তার কারণ তাদের মূল যে চ্যালেঞ্জটা হয়েছে যে সেখানে বেশ কিছু সুইসাইড বম্বার তারা হিউম্যান শিল্ড করে রেখেছেন, যার ফলে সেখানে পাকিস্তান আর্মির প্রবেশ করতে সমস্যা হচ্ছে। তবে তোমাকে যদি প্রায় 20 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত একজন পাক সেনা জওয়ানকেও উদ্ধার করা সম্ভব হয়নি। পাক সেনা জওয়ানরাই মূল টার্গেট ছিল বালোচ লিবারেশন আর্মির, কারণ এই ট্রেনে পাক সেনারাই যাওয়া আসা করেন। সেক্ষেত্রে সাধারণ মানুষকে ছেড়ে দিয়ে পাক সেনাদেরই এখনো পর্যন্ত তারা আটকে রেখে দিয়েছে। এই আর্মিতে এখন সেনা জওয়ান কতজন ভিতরে রয়েছেন তা যদিও পুরো লিস্ট এখনো পর্যন্ত পাক সেনা দেয়নি। কিন্তু আমি তোমার থেকে একটু জানতে চাইব, বালুচিস্তান 48 থেকে যে বালুচিস্তান নিজেদের মুক্তির জন্য লড়াই করে চলেছে, গত বছর দুয়েক ধরে যা একটা চরম পর্যায়ে পৌঁছেছে, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন আমাদের পাশের দেশ পাকিস্তান, সেই পাকিস্তানের এত সেনা আটকে রয়েছে, তাদের আটকে রেখে বালোচ লিবারেশন আর্মি তারা অপারেশন চালাচ্ছে, দিল্লি কিভাবে দেখছে? দেখো, দিল্লি একেবারে শুরু থেকেই বালুচিস্তান লিবারেশনের এই যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে তাতে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছে। তার কারণ বালুচ লিবারেশন আর্মি সহ একাধিক রেবেল গ্রুপ, তাদের যে আন্দোলন, মূলত তাদের যে বক্তব্য যে বালুচিস্তানকে ফ্রি করতে হবে এবং তাদের যে সমস্ত মিনারেলস এবং তাদের যা অকুপেশন রয়েছে সেই সবটাই তারা মনে করেন যে পাকিস্তান তাদের ওপর অকুপাই করে রেখেছে এবং তারা নিজেদেরকে সেই অকুপাই থেকে মুক্ত করতে চায়, এবং সেই জন্যই আন্দোলন। এবং সেই কারণে কিন্তু তাদের একের পর এক অ্যাটাক, এবং মূল তাদের লক্ষ্য পাকিস্তান সেনাবাহিনী। এর আগেও দেখা গিয়েছে যে পাকিস্তান সেনাবাহিনীর ছাউনিতে থেকে শুরু করে তাদের যে মুভমেন্টের ট্রাক ছিল সেখানে তারা অ্যাটাক করেছেন, কিন্তু এত বড় হামলা এর আগে কখনো হয়নি। তার কারণ বালোচ লিবারেশন আর্মি শুধু নয়, একাধিক রেবেল গ্রুপ কিন্তু বালুচিস্তানের তারা এক ছাতার তলায় চলে এসেছে, এবং এই মুহূর্তে যে প্রিসাইজ ওয়েতে এই একটি ট্রেনকে হাইজ্যাক করা হয়েছে সেটাতে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ভারতীয়। তুমি বলছিলে যে ইদানিং কালের মধ্যে পাকিস্তানের কাছে এটা সবচেয়ে বড় সেটব্যাক যে প্রায় 100-এরও বেশি পাক সেনা বালোচ লিবারেশন আর্মির হাতে রয়ে গিয়েছে, তাদের একজনকেও এখনো ছাড়ানো সম্ভব হয়নি, 20 ঘন্টা পার হয়ে গিয়েছে।